আচ্ছা তাহলে তোমরা যাও, পরে কথা বলবো। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানের গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি। আর স্যার, আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান নাই। সেটা তুমি হয়ে যাবে, কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। ভার্সিটির সব পোলাপানি ঈশানের সাপোর্টে। এমন একটা ভাব ঈশান সব ভার্সিটি পোলাপানিরা টাকা দিয়ে কিনা রাখছে। হ্যাঁ বললাম তো, বিষয়টা আমি দেখব। আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনার লাগতেছি। ভাই, স্যার কি ভিসা টিচার করবো না নাকি নাকি আমরাই কইরে নেব? ভাই, ওই যে ওই মায়ের জন্য সেদিন নিশানে ঝামেলা করছিল। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। তোমাদের ক্লাবে কয়জন আছে? সবাই আসতেছে রেগুলার ক্লাবে? বলটা দে। আমার পোলাপানের গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে। ঈশান, তুই জানোস আমার বাপকে? নে সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সময় আমারও আসবে ঈশান। হ্যাঁ আসবে তো, অবশ্যই আসবে। আর কুত্তেকা দিন আতা ভাই, ঢোমারি তোরও আসবে। ভাই, তোমার সাথে একজন দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। ঈশান, হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না।
আই হোপ আপনি বুঝতে পারবেন। উনি আবার দেখা করতে এসেছিল? হ্যাঁ। তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? ঈশান, আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন? উনি কি বলতে চায়? কেন এসেছিল? তেমন স্পেশাল কোনো কারণ নেই, আজকে আমার বার্থডে, দ্যাটস ওয়াই। সরি বাবা, আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। স্পেশাল না মানে কি? অবশ্যই স্পেশাল। তুমি আমার একমাত্র সন্তান, আজকে তোমার জন্মদিন। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? কিছু না। না, কিছু না বললে তো হবে না। ওয়েট, এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা, দুটোই ফেক। ব্যবসার তুমি কি বোঝো? আমার কোটি কোটি টাকার বিজনেস, আমাকে এদিকে মিটিং করতে হয়, ওদিকে যেতে হয়। তুমি কি মনে করতেছো? হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে? ও, তুমি টাকা কামাও বলে তোমাকে কিছু বলা যাবে না? ওকে ফাইন, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। দেখো না মা, আহা, যাও তো। তুমি সারাদিন কি কর? বাসায় তো তুমি থাকো না। খেয়াল আছে তোমার? আমাকে take care করো তুমি? বলতে পারবো না? মা যেও না, মা দাঁড়াও। আমার টাকা না হইলে যে তোমার চলবে না সেটা আমার ভালোই জানা আছে। কি রে, কি হইছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল। ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। এই শোন, তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব? যাচ্ছি, সব সময় সাথে এরকম করে। বলে দিস কিন্তু, বেশি দেরি করিস না। আচ্ছা, ওরা যে প্রপোজ করবো যদি না করে দেয়? আরে তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোনো মেয়ে আছে আপনারে মানা করব? তুই ঠিক বলতেছিস তো? ভাই বলে দেন তো, পরেরটা পরে দেখা যাইব। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর বললাম। আই লাভ ইউ।
বলিস? তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সব কিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝে নিতে হয়। আচ্ছা যদি না বুঝে, এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসম্ভব, আমি কাউকে কল দিতে পারবো না। ভয় পাচ্ছিস তুই? ও বাঘ নাকি ভালো লোক, যে ওকে ভয় পাবো? আচ্ছা তোর দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। তিথি, আমি ফোন দিতে নিষেধ করছি, কাউকে ফোন দিবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাইয়া আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। কি বলবো আমি? ভালো আছেন? কে? অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, চেনার কি আছে? আচ্ছা, কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? হ্যাঁ, এটা বলতে কল দিছো? না মানে কালকে কি দেখা করতে পারবা? হ্যাঁ শিওর। কখন? ক্লাস শেষে। ওকে, ঠিক আছে। কি বলে? আরে বাস দে। আরে আমাকে দে না। কি হাসছো কেন? কিছু না। নাম কি ওর? মোগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে, তাই। আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই? কেমন দেখাই আমি? এই যে সব সময় রুট থাকেন, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে। এই শোনো, তুমি এখানে? স্কুলে যাওনি? একটা ঝামেলা হয়ে গিয়েছে, নানু ভাই সব জেনে গিয়েছে। এই রে, কিভাবে জানলো?
ক্লাসের মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। শিট, তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল। এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো? বাট তুমি এখানে কেন, বাসায় যাওনি? তোমার কি মাথা খারাপ? বাসায় গেলে নানু ভাই বকা দিবে না? তাহলে এখন কি করবা? চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি। একদম না, ব্যাড আইডিয়া। তোমার কি একটু মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে রেখে চলে যাবা? আরে আজব, আমি আবার কই চলে গেলাম? তাহলে চলো বন্ধু ঘুরতে যাই। কি হলো? আমি বাসায় যাব না। এই বোকা, এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করুক, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। দেখো, তুমি কিন্তু বলছিলা যে স্কুল ছুটির পর তুমি বাসায় যাবা। তখন বলেছিলাম, কিন্তু এখন ভয় লাগছে। তো এখন কি করবা? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? কি? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? নানু ভাই কার সামনে আমাকে বকা দেয় না। প্লিজ চলো না, প্লিজ। আসো।